আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক গ্লাস পানির উপরে সূরা ইখলাস ৭ বার পড়ুন, টাকা আসার শক্তি দেখুন। আপনাদের কাছে এত বেশি টাকা আসবে যখন এক গ্লাস পানির উপরে আপনারা সূরা ইখলাস ৭ বার পড়বেন, তারপরেই দেখতে পারবেন যে আপনারা টাকা এত বেশি রাখবেন কোথায়, রাখারই জায়গা পাবেন না, অনেক বেশি টাকা আসবে। আর আপনাদের কাছে এমনভাবে টাকা আসবে যে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনাদের কাছে এইভাবে টাকা আসলো। আপনি শুধুমাত্র ভাববেন যে এক গ্লাস পানির উপরে সূরা ইখলাস এইভাবে ৭ বার পড়ার শক্তি এত বেশি কেন, আপনারা এটা সকলেই মনে মনে ভাববেন। তো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকলো, আপনাদের যাদের টাকার সমস্যা রয়েছে, আপনারা যারা টাকার অভাবে আছেন, সকলেই এই ছোট একটি আমল করবেন। এটা হলো এক গ্লাস পানির উপরে সূরা ইখলাস ৭ বার পড়ার আমল। তো আপনারা এই আমলটি সকলেই করতে পারবেন, যেমন ছেলে মেয়ে ছোট বড় হিন্দু মুসলিম সকলেই, শুধুমাত্র সূরা ইখলাসটি জানা থাকলেই হবে। আর আপনাদের এই আমলটি করার জন্য একদম ছোট একটি সূরা পড়তে হবে, সেই সূরাটির নাম হচ্ছে সূরা ইখলাস। এটা তো আশা করি আপনারা সকলেই জানেন। সূরা ইখলাস ছাড়া আপনাদের আর অন্য কোনো প্রকার কোনো সূরা দোয়া পড়তে হবে না। তো একদম সহজ একটি আমল। আপনাদের বাসায় আশা করি সকলেরই এক গ্লাস পানি রয়েছে এবং একটি গ্লাস রয়েছে। তো সেই গ্লাসে আপনারা পানি নিয়ে শুধুমাত্র এই আমলটি করবেন। আর এখন আপনাদেরকে এই আমলটির একদম নিয়মটি সহজভাবে সম্পূর্ণ জানিয়ে দিচ্ছি। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি, লাইক দিবেন। আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। তো আপনাদের এই আমলটি করার জন্য কি কি করতে হবে সেটা আশা করি একটু হলেও ধারণা হয়ে গেছে। আপনাদের সকলকে এই আমলটি করার জন্য আগে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যখন দেখা হয়ে যাবে এবং আপনাদেরকে যে নিয়মটি জানিয়ে দিব সেই নিয়মটি বোঝা হয়ে যাবে, তারপর আপনারা শুধুমাত্র এক গ্লাস পানি সংগ্রহ করে নেবেন। সেই এক গ্লাস পানি সংগ্রহ করে নিয়ে শুধুমাত্র আপনারা সূরা ইখলাসটি এইভাবে ৭ বার পড়বেন। আপনারা যদি শুধু ৭ বার পড়েন তাহলে কিন্তু হবে না, একটি নিয়ম রয়েছে, সেই নিয়মটিতে আপনাদের ৭ বার পড়তে হবে। তো সেই নিয়মটি হচ্ছে, আপনারা প্রথমত এই আমলটি করার জন্য যে সূরা ইখলাস পড়বেন, অবশ্যই আপনাদেরকে সূরা ইখলাস পড়ার আগে ওযু করে নিতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আরও কিছু ছোট ছোট নিয়ম রয়েছে। তো সেই নিয়মগুলো তো বলছি। আর আপনাদেরকে এখন সূরা ইখলাসটি মাত্র একবার তেলাওয়াত করে শোনাবো, আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি আপনারা সূরা ইখলাসটির তেলাওয়াত শুনতে পেরেছেন এবং সূরা ইখলাসটি বুঝতে পেরেছেন। তো আপনাদের সকলকে সূরা ইখলাসটি যখন পড়তে হবে সেই সময় কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না। আপনারা এই আমলটি করার জন্য শুরুতে কি করবেন, শুরুতে আপনাদের অবশ্যই আগে ওযু করে নিয়ে এমন একটি জায়গাতে বসতে হবে যে জায়গাতে কোনো প্রকার কোনো মানুষ থাকবে না। তো সেরকম একটি জায়গা আপনারা প্রথমত বেছে নেবেন। বেছে নেওয়ার পর আপনারা সেই জায়গাতে বসবেন। বসার পর আপনারা মাত্র কয়েকবার সূরা ইখলাসটি পড়বেন। আর সূরা ইখলাস যে আপনারা পড়বেন, অবশ্যই সূরা ইখলাসটি যখন পড়বেন তখন আপনারা কিবলামুখী হয়ে বসবেন। সবথেকে ভালো হবে যদি আপনার বাসায় জায়নামাজ থাকে, আপনারা জায়নামাজ বিছিয়ে তার উপর বসে আপনারা তারপর সূরা ইখলাসটি কিবলামুখী হয়ে বসে থেকে পড়বেন। তো আপনাদের প্রথমত যে সূরা ইখলাস পড়তে হবে, এই যে নিয়মটি জানিয়ে দিলাম, এই নিয়মে আপনাদেরকে সূরা ইখলাসটি যখন পড়তে হবে তখন কতবার পড়বেন, তখন আপনাদেরকে শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে মাত্র ৯০ বার পড়তে হবে। মাত্র ৯০ বার আপনাদেরকে সূরা ইখলাসটি যখন পড়া হয়ে যাবে, তারপর আপনারা সঙ্গে সঙ্গেই একটি গ্লাসে পানি সংগ্রহ করে নেবেন। সেটা যে কোনো গ্লাসের পানি হতে পারে, আপনারা হয়তো কাচের গ্লাসে অথবা প্লাস্টিকের গ্লাসে অথবা যে কোনো গ্লাসে পানি সংগ্রহ করতে পারেন। আপনার বাসায় যে গ্লাসই থাকুক না কেন, সেই গ্লাসটিতে শুধুমাত্র পানি ভর্তি করে নেবেন। যখন পানি ভর্তি করা হয়ে যাবে, তারপর আপনারা আবারও এই আমলটি করার জন্য প্রথমে যে সূরা ইখলাসটি যে জায়গাতে বসে থেকে করলেন, সম্পূর্ণ পড়লেন সূরা ইখলাস, তো তখন আপনাদেরকে আবারও সেই জায়গাতে বসতে হবে এক গ্লাস পানি নিয়ে।
তো তখন আপনাদেরকে সেই গ্লাসটি আপনাদের সামনে রাখতে হবে। আপনারা তো কেবলামুখী হয়ে বসবেন সকলেই, তো গ্লাসটি যখন আপনারা সামনে রাখবেন তারপর কিন্তু একটি নিয়ম রয়েছে, সেই নিয়মটি মানতে হবে। তো আপনাদের বেশি সুবিধার জন্য তো একটু আগে সূরা ইখলাসটি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একবার তিলাওয়াত করে শুনিয়েছি। এখন আপনাদের বেশি সুবিধার জন্য এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ সূরা ইখলাসটি দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখে সকলেই সঠিকভাবে মুখস্থ করে নেবেন। আর আপনাদেরকে তারপর যে নিয়মটি মানতে হবে সেটা হচ্ছে 21 বার আপনারা প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এবং তারপর আপনারা 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তো যখন এভাবে আপনাদেরকে এই দুইটি দোয়া পড়া হয়ে যাবে তারপর আপনারা গ্লাসের পানির দিকে তাকাবেন। অবশ্যই আপনাদের সকলকেই গ্লাসের পানির দিকে তাকাতে হবে, অন্য কোনো দিকে তাকানো যাবে না। আপনারা গ্লাসের পানির দিকে তাকিয়ে থেকে তারপর শুধুমাত্র একবার সূরা ইখলাসটি পড়তে হবে। তো আপনারা সূরা ইখলাসটি শুধুমাত্র একবার পড়বেন এবং তারপর আপনারা আবারও 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন এবং তারপর আপনারা আবারও শুধুমাত্র একবার সূরা ইখলাস পড়বেন এবং তারপর আপনাদেরকে আবারও 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে এবং তারপর আবারও একবার সূরা ইখলাস পড়তে হবে। তো আপনারা সূরা ইখলাস যে 7 বার পড়বেন, 7 বার পড়ার আগে প্রত্যেকবার আপনারা 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। আর অবশ্যই আপনাদেরকে এই যে সূরা ইখলাসটি পড়তে হবে যখন, সেই সময় পানির দিকে তাকিয়ে থেকেই সূরা ইখলাস পড়তে হবে, অন্য কোনো দিকে তাকিয়ে থেকে কিন্তু পড়া যাবে না। শুধুমাত্র 7 বার আপনারা তারপর পড়বেন। আর এই আমলটি কিন্তু যে কোনো সময় করলে হবে না, একটি নির্দিষ্ট টাইম রয়েছে, সেই টাইমটিতে আপনাদের এই আমল করতে হবে। তো সেই টাইমটি একটু পর বলে দিচ্ছি। তো আপনারা মনে রাখবেন, এই যে 7 বার যখন সূরা ইখলাসটি আপনাদের সকলের পড়া হয়ে যাবে তারপর আপনারা সেই আমলটি একদম সম্পূর্ণ শেষ করে দিবেন। তারপর আর আপনাদের কোনো কাজ নেই, তারপরে এই আমলটি করা একদম সম্পূর্ণ শেষ। আর আপনারা অনেকে হয়তো ভাবছেন যে গ্লাসের পানি আপনারা কি করবেন। তো গ্লাসের পানি আপনারা পান করতে পারেন অথবা ফেলেও দিতে পারেন অথবা যে কোনো কিছু করতে পারেন, কোনো প্রকার কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যে গ্লাসে পানি নিয়ে এই আমলটি করবেন অবশ্যই সেই গ্লাসটি আগে পবিত্র অবস্থায় রাখবেন। মানে আপনারা এই আমলটি করার সময় সেই গ্লাসটি ভালোভাবে ধুয়ে নেবেন এবং আপনারা একদম পরিষ্কার পবিত্র একটি গ্লাস নেবেন। আর আপনারা যখন এই আমলটি করবেন সেই সময় কিন্তু ভুলেও এই দিক ওই দিক তাকাবেন না। আপনারা সম্পূর্ণ আমলটি যে নিয়মটিতে জানিয়ে দিলাম এই নিয়মটিতে করবেন। তো আপনাদেরকে এই আমলটি করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করতে হবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে একদম সহজভাবে বোঝানোর। আপনারা হয়তো অনেকেই একদম সহজভাবে বুঝতে পেরেছেন। তো আপনারা এই আমলটি কোন সময় করবেন, এখন সময়ের বিষয়টি একদম সহজভাবে জানিয়ে দিই। এই আমলটি কিন্তু আপনারা যে কোনো সময় করলে হবে না। এই আমলটি আপনারা দিনের বেলাতে এবং রাতের বেলাতে করতে পারবেন, কিন্তু দিনের বেলা এবং রাতের বেলা যে আজান হয় শুধুমাত্র আপনারা সেই আজানের সময়ে এই আমলটি করবেন না। আজানের সময় বাদ দিয়ে যে কোনো টাইমে আমল করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা যারা নামাজ পড়েন না ইনশাআল্লাহ সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন।